দর্শক দেখেন কি রান্না করতেছে সিমাই। আর এই জায়গায় থালা বাসনগুলো যদি একটু সরাই ফেলতো তাহলে দাও, দিয়ে দাও, কটক দিবা। চামচ দেবো না খুনতে দেবো এর ভিতরে? তুমি অতখানে কি করলে কেন? এর ভিতরে সে কি লাগানো, এর মধ্যে দিলে দেশে জাল জাল লাগবে না। বন্ধুরা সিমাই রান্না করতেছি, সবাই চলে আসেন। সিমাই খাতে দেবো গেল, বুঝলেন? সবাই আসেন সিমাই খাতে। সিমাই খাবেন? সিমাই খেতে চলে আসুন। এই যে এই সিমাইগুলো রান্না করবো এখন আমি। আজ সকালে অবশ্যই ভাত তরকারি রান্না করা হয়ে গেছে, বুঝলেন? আমার বসার দৌড় একটু জালটা জোরে দিয়ে দিই, উতলাই গেলে সিমাইগুলো দিলেন। সকালবেলায় রান্না করেছি লাউ দিয়ে, রুই মাছ দিয়ে, আর হচ্ছে পুঁটি মাছ ভাজি, আর লাউয়ের খোসা ভাজি। লাউয়ের খোসা ভাজি খাইছেন কখনো? সকালে এই বেশি কাজ থাকে আমাদের। বন্ধুরা দেখেন এবার ওই দুধ উতলাই যাচ্ছে, এবার ওর ভিতরে আমি সিমাই দিয়ে দিব। বিসমিল্লাহ, সব দিয়ে দিয়া তো আস্তে, যেটা করার সময় নেই। বন্ধুরা আজকে আমার হাতে সিমাই খাওয়াবো আপনাদের। বুঝলেন? দেখেন সিমাই রান্নাটা দেখেন ভালো করে, দেখেন দেখেন উতলাই যাচ্ছে। ওই মহিলা কালকে দুধ দিয়ে যায় তাই না? ও যে কই গেল দুধ দিবা না? ওর দুধটা ভালো ছিল, খারাপ কনে? সব হলুদ হলুদ লেগ দিছে। বলিল তো কালকে 1 কেজি দিয়ে যাবে না। মা কতক্ষণ জ্বালাবো? বন্ধুরা আমার সিমাই রান্না শেষ, এবার আমি নামাই দিচ্ছি। সিমাইটা একটু পানি পানি না হলে ভালো লাগে, আঠালো হলে ভালো লাগে না। এই যে আমার সিমাই, দাঁড়ান আমি এবার একটা পাত্রে ঢালি। বন্ধুরা এই দেখুন আমার সিমাই রান্না আমি নামাই নিয়ে এসেছি। সিম্পল রান্না করেছি, তবে কিছু তেমন একটা দিইনি। বাদাম কি কিশমিশ এগুলো দিই নাই, এমনি দুধ, শুধু দুধ দিয়ে সিমাই রান্না করেছি। কেমন হয়েছে কালারটা বলেন? খেতে চান? চলে আসে, একদম সলিড দুধ, এতে কোনো পানি টানি মেশানো না, বুঝলেন? হ্যালো এভরিওয়ান, মাছটা চলে আসে দেখছেন? ওই আমাদের পিছনে একটা পুকুর আছে, বুঝলেন? ওই পুকুরের থেকে এই মাছটা উঠে চলে আসে। দেখেন কত বড় একটা মাছ, কি সৌভাগ্য আমাদের, আমাদের উঠানে মাছ চলে আইছে। বা কোন জায়গাতে আসলো হঠাৎ করে মাছটা? হ্যালো এভরিওয়ান, দেখছেন ওই পাশের থেকে পুকুর খানা আছে না, ওই জায়গাতে মাছটা চলে আইছে লাপাতে লাপাতে। আমার মা কাছে দেখ দেখ মাছ আইছে কত বড় একটা, দেন কনে চলে আইছে, ওই মাথায় তো এই মাথায় চলে আইছে। দেখছেন? দেখছেন বন্ধুরা কত বড় একটা মাছ। এরকম বাড়ির পাশে নদী পুকুর খাল থাকলে মাছ বাড়ি উঠোনে চলে আসবে, মাছ কিনতে বাজারে যাওয়া লাগবে না, বুঝলেন? হাই, এটা কি?
কলা, প্রতিদিন 2টো করে কলা খান আর নিজের চেহারার উজ্জ্বল্য ফিরিয়ে আনুন। মানে 2টো কলা খেলে প্রতিদিন অন্ততপক্ষে 2টো কলা খাবেন, সকাল 9টার পর থেকে 1টার মধ্যে। তাহলে আপনার চেহারায় একটা তারুণ্য উজ্জ্বল ভাব আসবে। আমি মাথায় তেল দিয়েছি, শ্যাম্পু করবো। আর এই যে গোশ রান্না হচ্ছে, এই গোশ কষানো গোশ এখন আমি খাবো। সবাই কষানো গোশ খাবেন, চলে আসুন দ্রুত। কষানো হয়েছে, একটু কষানো মাংস খাবো, সেই কালার এসেছে তো। ওয়াও, সেই টেস্ট হবে আজকের মাংস। বন্ধুরা কমেন্টে বলে দেন আজকে কিসের মাংস রান্না হচ্ছে। অনেক সুন্দর রান্না হচ্ছে না বলেন? আমার মা খুব সুন্দর রান্না করতে পারে, হ্যাঁ, কিন্তু আমার মা তো অসুস্থ, তাই আমি চড়াই দিছি। আমি একটু এই যে নাড়া দিচ্ছি। আজকে আমার একটা অর্ডারই এসেছে, বুঝলেন। আমি এটা এখন ডেলিভারি দিতে যাব, বুঝলেন। কি জানেন কি অর্ডারই এসছে? দেখবেন আপনারা আমি কি অর্ডারই নিচ্ছি আর সেগুলো কি পাঠাইতে চাচ্ছি, সবাই এক নজর দেখে নিন। এই দেখেন, এইগুলো আমি এখন অর্ডারি হিসেবে এখন পাঠাইতে যাব। এই কেবলমাত্র তৈরি করে নিয়ে আসা হলো, এখানে ঠান্ডা করাচ্ছি এই বয়েমে করে, এখন প্যাকেজিং করব করে। আসলে কি এই ঘরের লাইটটা তো হালকা, এই জন্য আমি সেইভাবে দেখাইতে পারছি না, বুঝলেন। মানে ওইভাবে বুঝাইতে পারছি। এটা ব্রাউন কালার হয়েছে, সুন্দর একটা কালার আসছে, কিন্তু দেখতে মনে হচ্ছে কেমন অন্যরকম কেমন কালার দেখাচ্ছে। এগুলা আমি এখন এই কোটোতে ভরবো, ভরে আমি পৌঁছাই দিয়ে আসবো। দোয়া করবেন সবাই আমার জন্য, আমি যেন এভাবে সফল উদ্যোক্তা হতে পারি, যে কাজটা করছি ভালোভাবে যেন করতে পারি, সফল হতে পারি। এইগুলো একটু শেষের দিকে করা তো, এগুলো একটু কেমন কেমন হয়ে গেছে, ওগুলো বাদ দেবো দিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এই কাজটা ভালোভাবে করতে পারি। আর আসলে আমি এই খাবারটা নিয়ে একটা কাজ করতে চাচ্ছি উদ্যোক্তা হিসেবে। মানে আমি বাসায় তৈরি করতে চাচ্ছি বিভিন্ন ধরনের পিঠা, বিস্কিট, এইগুলো নিয়ে আমি একটা কাজ করতে চাচ্ছি। তা আলহামদুলিল্লাহ আজকে আমি এইগুলো অর্ডার পেয়েছি, এইগুলো আমি আজকে নিয়ে যাচ্ছি, এক জায়গায় দিতে যেতে হবে। তা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই কাজে সফল হতে পারি। আসলে একটি বেকার মানুষ তো জানেন, বেকার হলে কত সমস্যা। তা আমি আসলে কি ছোট ছোট কাজের থেকে আমি সামনে এগোতে চাচ্ছি। আপনারা সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।